আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গরমে এত বেশি ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুবই খারাপ। তো আজকে রান্নাবান্না করছি, ইলিশ মাছ ভুনা করব, আর হচ্ছে শাক ভাজি করছি চিকন করে আলু কেটে। তো শাকটা ওই চুলে আগেই বসিয়ে দিয়েছি, আর এখন ইলিশ মাছটা ভেজে নিলাম। ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম একসাথে ভুনা করব। তো পেঁয়াজটা তেলের মধ্যে ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজটা দিলাম। এখন সব মশলা দিচ্ছি। তো মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব, আর শাকটা একেবারে ভাজা ভাজা করব। তো এখন সব মশলাগুলো দিয়ে নিয়ে আগে তারপর কষাবো। ইলিশ মাছ তো সবভাবেই মজা লাগে, ভাজা ভুনা সবজির সাথে সব কিছুর সাথেই। আর ইলিশ মাছের ডিমও তো খুবই ভালো লাগে। এখন আমি আমার ছাদ বাগানের গাছ থেকে পেড়ে আনা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর লাগছে, লাল আর সবুজ একেবারে ফুটে আছে কালারটা। আমি একটু পরপর শাকটাও নেড়ে দিচ্ছিলাম। তো ইলিশ মাছটা দিয়ে দিব একটু পরে, আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই তো শাক ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। আর এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছটা এখন মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম। একবারে বোনা বোনা হবে, তো তো মশলার সাথে মাছটা মিশার জন্য একটু পানি দিলাম। এই তো এখন ইলিশ মাছটাকে ওই চুলায় দিয়ে দিলাম। আর এখন আমি একটা ছোট মাছ রান্না করব। তো ছোট মাছটাকে ভেজে নিব, তাই চুলায় তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিলাম, এখন মাছটাকে ভেজে নিব ভালো করে। এই তো এই ছোটো মাছটা ভালো করে ভেজে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। আমি আসলে কোনো মাছ ভাজা ছাড়া খেতে পারি না, তাই যত ছোটোই হোক সব মাছই ভেজে রান্না করি। এখন ভেজে নিচ্ছি, বেশি করেই মাছ ভুনা করব, তো ভেজে নিচ্ছি। আজকেও এই ছোটো মাছটা রান্না করবো আমার ছাদ বাগানের বেগুন দিয়ে। তো এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমার ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু তেল লাগবে সেটাও দিয়ে দিলাম। অন্য চুলায় ইলিশ মাছটা হচ্ছে, আর এখন এই যে মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন মশলাটা কষাবো, মশলাটা কষিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নিব, তারপর হচ্ছে সব মশলা দিয়ে মশলাটা কষাবো। আর ছাদ বাগানের এই বেগুনগুলো খেতে এত বেশি মজা, আমি এই পর্যন্ত কয়েকবার খেলাম, অনেক ভালো লাগে। আমি ছোটো মাছ খুব একটা খাই না, কিন্তু বিশ্বাস করেন এই আমার ছাদ বাগানের এই বেগুনটা দিয়ে এই মাছটা আমি যতবার রান্না করেছি আমি সবচেয়ে বেশি খেয়েছি। এত বেশি মজা আমার এই ছাদ বাগানের বেগুনগুলা। তো মশলাটাকে অনেক অনেক ভালো করে কষিয়েছি, এই যে তেল ভেসে উঠেছে, তারপর আমি কেটে রাখা বেগুনটা দিলাম। এখন হচ্ছে বেগুনটাকেও মশলার সাথে অনেকক্ষণ কষাবো। ও বেগুনের সাথে আমি একটু আলুও দিব। সচরাচর আমার বেগুন চাক ভাজি খুব ভালো লাগে, কিন্তু এই আমার ছাদ বাগানের বেগুনটা আমার রান্না করেই খুব মজা লাগে। অল্প একটু আলু দিলাম। এখন এটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। আর বেগুনটা যখন আলুটার বেগুনটা মশলার সাথে কষতে কষতে নরম হয়ে যাবে, তখন আমি মাছটা দিয়ে দিব, আর হালকা একটু পানি দিব যেন মাখা মাখা হয়। তারপর তরকারিটা একবারে শুকনা শুকনা হলে নামিয়ে ফেলবো। এই তো বেগুন আর আলু একবারে সুন্দর করে কষানো শেষ, নরম হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে দিলাম। ছোট মাছ তো একবারে কড়া করে ভেজেছি, আর একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, তো ব্যাপার না, এটাই মজা। এখন এই যে ঝোল দিয়ে দিলাম, এইটার সাথে একবারে সুন্দর মতো কষানো হয়ে মাখা। তো সবগুলা রান্না করা শেষ। এই তো ইলিশ মাছের তরকারিটা, তারপর শাক, আলু দিয়ে ভাজি, আর গুঁড়া মাছের তরকারিটা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।